হে বাঙ্গা টিনের ঘরওয়ালারা, হে বাঙ্গা পেরার ঘরওয়ালারা, হে এলাকার সম্পদশালীরা, মনে রাখবা তুমি যদি 2 তালার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখো, আমার আল্লাহ এমনি তোমার 2 তালার মালিক বানাবে না। তুমি বাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার বাঙ্গা টিনের ঘরের মধ্যে রাখে। তুমি 2 তালায় থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার 2 তালার মধ্যে রাখে। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দ, এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাগ্য নিয়ে আসছেন এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু নবীজি আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলতেছে মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়। নবী গো কখন পরিবর্তন হয়ে যায়? লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে, রে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয় বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় বান্দা এ নবীর উম্মতের দলেরা, নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয় ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন মুহাব্বতে কোন। এই জন্য বাবা কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে, আব্বা জান যখনই যেই জায়গার মধ্যে যাইবা কেউ যদি তোমার কাছে দোয়া চায় তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিও না, কোনো মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য সে কয় ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতরে। মন ভাঙ্গা না ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, আরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না। মারহাবা কইলেন না মিয়া? আমরা মুসলমানদের আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের আওয়াজ নিচু হওয়ার কারণে, মুসলমানদের তকবীরের ধ্বনি স্লো হওয়ার কারণে, আওয়াজ উপদ্রকণ্ঠে না হওয়ার কারণে বাংলাদেশে কিছু হিন্দু উগ্রবাদী ইসকন নামক সংগঠনের সদস্যরা বাংলাদেশের মসজিদের মধ্যে হামলা চালাইছে, বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে পিটিয়ে মারছে। মুসলমান সাবধান থাকতে হবে, বাংলাদেশের ইসলামের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে এক এবং নেক হয়ে দলমত নির্বিশেষে সব মুসলমান একসাথে মাঠে নামতে রাজি আছি না? আপনার দরবার আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, লক্ষ্য রাখবেন বাংলাদেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিরা, কিন্তু বাংলাদেশে ইসলাম আল্লাহর ওলিরা কায়েম করার পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কিছু ব্যক্তিদেরকে দেখা গিয়েছে ওই শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফের ভিতরে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া আল্লাহর ওলির দরবারের মধ্যে হামলা করেছে। সাবধান, সতর্ক, আল্লাহর ওলির দরবারের দিকে যদি আরেকবার নীল চক্ষু তোলা হয় এদের চোখ উকড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দর এই সুরার ঘরে সুরার আগে কইতো আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, এই সুরার ঘরে সুরারাই কইতো মাজার জিয়ারত করা বেদাত, এই সুরার ঘরে সুরারাই কইতো আল্লাহর ওলির দরবারের তাবারুক খাওয়া বেদাত। এই বেয়াদবের দলেরা আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত কইছে, কিন্তু দরবারের গরু চুরি করে আনছে। কথা কন না কেন? কথা কন না কেন? এই সুরার ঘরে সুরারা আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত কইতো, আবার এগুলার হারাম ফতোয়া দিত, এরা আবার দরবারের ডেক ডেকসি চুরি করে আনছে। বাংলার মুসলমান দেখছে এদের আসল রূপ, এর উপর দিয়ে পাঞ্জাবি লাগাইলে এর ভিতরে সদরঘাটের মতো বাজে
নোংরা পানির মতো বুড়িগঙ্গার মতো অবস্থা। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলের যিনি সদরে জলসা আল্লামা মুফতি নাদিমুর রশিদ আল কাদেরী পীর সাহেব হুজুর কেবলার সদারত কমের এই হারঙের মাহফিল থেকে আমরা ওই ওয়াহাবি মতবাদের বাতিল ফারকাদেরকে একটা কথা জানান করে দিতে চাই, মাজার ভালো লাগে না যাইবা না, আল্লাহর ওলির দরবার ভালো লাগে না যাইবা না, তবে তাদের দিকে যদি নীল চক্ষু দেখে আঙ্গুল তোলা হয় মুসলমান ঘরে বসে থাকবে। এটা আপনারা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ। আজ পর্যন্ত সুন্নিয়ত ঐক্য করে দেখাইতে আমরা পারি নাই। কথা কন না কেন? আর এই সুন্নিয়ত ঐক্যটাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বানচাল করা হচ্ছে। আমরা তাদেরকে সাবধান সতর্ক করতে চাই। আমরা চাই সাধারণ আম সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত এক এবং নেক হইয়া মাঠে ময়দানে কাজ করুক। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে বানচাল করার চেষ্টা করবে তাদেরকে সব মুসলমান বয়কট করবে। এ কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথার কিছু জবাব দিবেন। আমার মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বাইন্দা দিছে, সাবজেক্ট হলো পিতা মাতার ওয়াজ করতাম। কারণ কি, ইউটিউবের ভিতরে আমার যে ওয়াজ যেটি ভাইরাল হয়েছে সব মা বাবার ওয়াজ। মা বাবার ওয়াজ করলে বেরিয়ে তো খুশি, বক্তা একবারে মুরব্বী যারা আছে, এটা করলে সমস্যা, বয়স্ক যারা আছে, যুবক যারা আছে তারা সবাই খুশি। কিন্তু আমার কথা হইল সমসাময়িক কিছু বিষয়ের উপর আমাকে কথা বলা লাগবে। কথা বলেন না কেন? আমি বড় কষ্ট করে আইছি। আমার বাড়ি যদিও কুমিল্লা হয়, আমি কিশোরগঞ্জ থেকে আইসি আজকে 6:30 সকাল। 7 দিন পর্যন্ত বাইরে বাইরে, তার আগের দিন গতকালকে নীলফামারী করে, আগের দিন গতকালকে কিশোরগঞ্জ করে, আর আগের দিন নীলফামারী ছিলাম। অনেক কষ্ট হয়েছে, কথা বলতে আমার অনেক কষ্ট হয়। আল্লাহর দোহাই মাহফিল কমিটি যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা একজনও বসতে বলবেন না। এরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। এরা যেভাবে ওয়াজ শুনে এভাবে ওয়াজ শুনতে দিবেন। কারণ আমার অভ্যাস হলো আমার মাহফিলে ফ্যান্ডেলে যারা বসে তারাও শ্রোতা, যারা বাহিরে দাঁড়ায় রয়েছে তারাও শ্রোতা। বইতেন ওই আবার বইতো, আবার বইতো, এই একটারও বইতে কইয়েন না। আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়ায় ওয়াজ শোনে তারাও শ্রোতা, যারা বইয়া শোনে, কথা কয় না, যারা বইয়া শোনে তারাও শ্রোতা। আপনি কইবেন বইতো, দেখবেন এটা গুড়গুড়ে দিয়ে ডাইনিয়ার বামে থাকবে, আবার কয়, এবার ডাকতো না কেউ, আবার কইছেন, আবার হাতে এই বইতো কন লাগতো না, ওই আবার কয়। আরে কেটা সামলাই বই দিবি। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। এই আবার হাতে, এই মুরব্বী, এ কালা, এবার ডাকতেছে, কয় না কেন? একজনে যায় কয় না, কেউ বসতে বললেন না। আর এন দিয়ে বাসি টাসি হুইসেল দিয়েন না, ও গামু পুলিশ ভাই, বাসি টাসি আনসার নি না, গামু পুলিশ আনসার সাইয়ান বাবা যে আন্দোলন করছিল বাবা তোমরা ইয়া কি জানি এনে কেউ দেখেন, এদের বইতে কইছেন একজনও নাই, সব জায়গায় গেছে। তো কি লেগে আমার সোতাটিরে ধরে এলেন থেকে না? আপনারও দাঁড়াইয়া শোনেন, তারাও দাঁড়াইয়া শুনুক। আল্লাহ আমরা সবাই কবিল করুক। বেশি আসতে করছি আবার আমি, আরো জোরে কোন আমিন। আচ্ছা বাবা, আল্লাহর এবাদত নামাজ, ঠিক কিনা? আল্লাহর এবাদত রোজা, আল্লাহর এবাদত হজ, আল্লাহর এবাদত যাকাত, আল্লাহর এবাদত দান সদকা। আচ্ছা, এই এবাদত যদি কেউ অস্বীকার করে, আল্লাহ কয় তারা কুফুরি করে। তারা কি করে? কুফুরি করে। এই কুফুরি যারা করে তাদের ঠিকানা কি? কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা বাইয়িনার শেষের অংশে আল্লাহ কয় এরা জাহান্নামী, তো জাহান্নামী কয়দিন থাকবো? কয় তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। আল্লাহ এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। পৃথিবীর সবচাইতে কি ব্যক্তি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত বলে ক্ষান্ত হন নাই। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কোরআনের আয়াত বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার,
ও আমার হারং জান্নাতের বাগানে আগন্তক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে ও আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল সুবহানাল্লাহ কন্যা এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ এদের ঠিকানা কোথায়, এরা কোথায় থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম আমার আল্লাহ তাআলা তাদেরকে কি জাযা প্রদান করবে? ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? আলেম সারা সাধারণ পাবলিক এ দুইটা শর্ত বুঝে নাই। যদি বলি তখন আপনার দেমাগে আসবে হ্যাঁ আসলে তো এটা শর্ত। আল্লাহ কোন দুই প্রকারের ব্যক্তিকে সবচাইতে ভালো বললেন? আল্লাহ কয় কারা? এক নাম্বার আমানু, দুই নাম্বার সলে। কয়টা হইল? মারহাবা। আমার মুসলমান ইমানদারেরা আল্লাহ কয় শুধু জান্নাতুল আদন ওই দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না। ও আল্লাহ কাদেরকে দিবেন? আমার আল্লাহ কয় এই দুই প্রকার ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমানু ঈমান এনেছে এদের মধ্যে কয়েকটা ধাপ আছে। আমরা ঈমান আনি কিসের উপর একটু মনোযোগ দিয়া শুনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আস্তে কইছেন সুবহানাল্লাহ, রাসূলে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু একটু মুহাব্বতে আমার সাথে পড়বেন। এটা কিন্তু ঈমানের কালেমার একটা কালেমা, কিন্তু দেখলাম কেউ জবান বন্ধ করে রাখে, বুবার মতো থাকে। জবান বন্ধ রাখবেন না। আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ঈমান আনবে একটু মনোযোগ দিয়ে শুনে আমার সাথে পড়েন। আমানতু বিল্লাহি, জোরে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এত আস্তে পড়েন কেন? মুহাব্বতে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা কিসের উপরে ঈমান আনবা। এক নাম্বার আমার আল্লাহর প্রতি ঈমান আনবা। এক আমার আল্লাহ, আল্লাহকে ভালোবাসবা, মুহাব্বত করবা, আল্লাহ তাআলা কাউকে সেজদা দিবা না। এটা হলো এক আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন নিষেধ করেছেন তা মানবা। ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে মানবা, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। ওয়া রাসূলিহি আল্লাহ তাআলার রাসূল যারা আছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরা আল্লাহর পক্ষ থেকে যা সহিফা কিতাব নিয়ে আসছেন তোমরা এগুলার প্রতি ঈমান আনবা। ওয়াল ইয়াউমিল আখিরি এবং তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা। আখিরাত কোনটা? হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পর আপনার যে জীবনটা শুরু হয়ে যাবে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। মুসলমান হারং এলাকার মধ্যে দুই তালা বিল্ডিং এর মালিক আছে, হারং এলাকার মধ্যে বাঙ্গা টিনের ঘরওয়ালা আছে, কিন্তু বাঙ্গা টিনের ঘরওয়ালা চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা দুই তালা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার মনটা খুশি হইতো। দুই তালার বিল্ডিং এর মালিক চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা 10 তালা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার কত ভালো হইতো। মুসলমান মনে রাখবা এই তাকদীরটা দিয়েছেন তোমার আল্লাহ, তুমি 2 তালা বিল্ডিং এ থাকতে পারবা। আল্লাহ তোমার 2 তালার মালিক বানায়, তুমি বাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য। আমার আল্লাহ তোমার বাঙ্গা টিনের ঘরে রাখে। হুজুর কেন? কারণ কি? আমার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে আপনার? আর অসুবিধা হইতাছে আপনার? আর ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি আশেপাশে আসছিলাম নি কোথাও,
হ্যাঁ কি ফুল? ওই ময়দাম সারামতুল্লাহ না, এটা তো 2018 সালের কথা। 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর আগে। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন না আলহামদুলিল্লাহ। তাহলে 2 তালার মালিক আফসুস করে কয় তালার? জোরে কন কয় তালার? আর বাঙ্গা টিনের গড়লা আফসুস করে কয় তালার? 2 তালার। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। হে বাঙ্গা টিনের গড়ওয়ালারা, হে বাঙ্গা পেরার গড়ওয়ালারা, হে এলাকার সম্পদশালীরা, মনে রাখবা তুমি যদি 2 তালার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখো, আমার আল্লাহ এমনে তোমার 2 তালার মালিক বানাবে না। তুমি বাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার বাঙ্গা টিনের ঘরের মধ্যে রাখে। তুমি 2 তালায় থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার 2 তালার মধ্যে রাখে। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দ, এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাগ্য নিয়ে আসছেন এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু নবীজি আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলতেছে মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়। নবী গো কখন পরিবর্তন হয়ে যায়? লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে, রে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয় বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় বান্দা এ নবীর উম্মতের দলেরা, নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয় ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন মুহাব্বতে কোন। এই জন্য বাবা কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে আব্বা জান যখনই যেই জায়গার মধ্যে যাইবা কেউ যদি তোমার কাছে দোয়া চায় তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিও না, কোনো মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য আসে কয় ওরে মন ভাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতরে মন ভাঙ্গা না বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, আইরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না। মারহাবা কইলেন না মিয়া? মাহফিল কমিটি শুধু শুধু কমিটি সেজে লাভ নাই, তাড়াতাড়ি ভীষণ দিয়ে ওগলা বিষয়। আল্লাহ আমরারে কবুল করো, আমিন। আপনাদের কষ্ট হইতেছে? তকদির এবং ভাগ্য পরিবর্তনের ওয়াজ করতেছি ইনশাআল্লাহ। আমার ওয়াজের যে মূল সাবজেক্ট আমি সেটার দিকে যাব। যদি আমি একটা কথা বারবার যদি বইলে দেওয়া লাগে পরে আমার ওয়াজের মুড নষ্ট হবে। আপনার কষ্ট হইতেছে কোনো? আপনার ওয়াজ যেটা করতেছি এটা কাজে লাগবে মনে হয় তো মুহাব্বতে আমার সাথে কন ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর তারে মিলে, নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিথা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মুসলমান ও
আমার হারং এলাকার বাবারা, হারং এলাকার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দেয়, বান্দা যদিও বাঙ্গা করে থাকো, বাঙ্গা যদি অভাবে থাকো, বান্দা যদি মুসিবতে থাকো, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করো, আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করবে। হুজুর গো, কেমনে আমার আল্লাহর কাছে দোয়া কামনা করব? বলেন না। আমার আল্লাহ কয়, বান্দা কেমনে দোয়া কামনা করবা, একটু মনোযোগ দিয়া শুনলে দোয়া কামনা করার সিস্টেম আমি তোমারে শিখিয়ে দেই। আল্লাহ কোরআনে কয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলার কোরআন অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ কয়, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, রোগের শিফা হিসেবে। মারহাবা কোন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ কোরআনে না আপনি শিফা হিসেবে প্রেরণ করলেন, তো ভাগ্য কেমনে পরিবর্তন হইব? মারহাবা কোন। আমি আজকের জুমায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন হাদিস বিশারদের একই বর্ণনায় আমি একটা হাদিস তেলাওয়াত করছি। আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই বান্দার মধ্যে দুই প্রকার বান্দা। কয় প্রকার? এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুনাফিক। এই মুনাফিক এবং মুমিনের কোরআন তেলাওয়াতের ধরন হইল ৬০টা। কয়টা? এই আমার হারং এলাকার যুবকেরা, হারং এলাকার মুরব্বী বাবারা, হারং এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা, শুধু আল্লাহর কোরআন বিনে বিনে পড়লেই কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত করার জন্য যাদাতুম ঈমান, এটার মাধ্যমে আপনার ঈমানটা তাজা হয়। তবে আপনি কোরআন যে তেলাওয়াত করবেন, আপনি দেখবেন আপনার ঈমানটা ঠিক আছে নি, নাকি আপনি মুনাফিক হয়ে গেছেন। কারণ সুদও খায়, মসজিদের ভিতরে বইয়া বইয়া সামনের কাতারে কোরআনও পড়ে এমন মুসল্লি আসেনি? কথা কই না, আসে না নাই? আবার আমরা এলাকার মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সর্দারির দায়িত্ব দেয়। এ হারঙের সুদকুরেরা, গোসকুরেরা, মনোযোগ দিয়া শোনো। সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বলো, সমাজের ভিতরে চায়ের দোকানে লম্বা লম্বা কথা বলো, এমন মুনাফিকি কইরা, এমন বেঈমানি কইরা, বেআমলের মতো কাজ কইরা, হারাম খাইয়া মুমিন যে দাবি করো, এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন, কামের মুমিন না। নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় ঝাঁঝরা করবা, এটা দিয়ে কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, সুদ খায় খায় বর্তমানে কোন আর এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে। ব্যাংকে এফডিআর করে, বিপিএস করে, কথা কয় না? এ কথা কয় না, ঠিক কিনা? আবার কেউ এফডিআরও করে না, ডিপিএসও করে না, এটার ঘুরে ফেলায়। বলে হুজুর কেমনে? কয় এককালীন ব্যাংকের ভিতরে 20 লাখ রেখে দিছে, মাসে মাসে তুল্লা খায়। দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না, চা দোকানে বসে বসে মানুষের নামে গিবত করে। এমন সিটার হারং এলাকার নাই? আছে, কিন্তু মুখ ফুটটা কইতে পারে না। কারণ কইব কেমন? তার লাঠি জোর বেশি। কথা কন না কেন? আরো ধরে না, আমি এটি কই দিকে মানুষ আর দাবাত দেবে। আলহামদুলিল্লাহ কন। হারাম করে আছে না নাই? সুদ করে আছে না নাই? গিবত করিন না আছে না নাই? মানুষের নামে দোকানে বসে অযথা বদনাম করিন না আছে না নাই? কালকেও যদি কেউ কয় স্বামীন দাদা ওয়াজ করছে না, এগুলা ফালতু কথা বইলা গেছে, বুঝবেন এটার ভিতরে কোনো সুদ করে বস করে আছে। কথা কন না, ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই মানুষগুলা কত বিশ্রী মানুষ, এই মানুষগুলা কত বদকার মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ।
জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, নামাজ পড়ে, চুরি করে, মানুষের জমি দখল করে, অত্যাচার অনাচার করে, এরার কথা অল্প একটু জায়গায় কয় ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কুফরি কারা করে? কয় যারা আল্লাহর আইন লঙ্ঘন করে। আল্লাহর আইন লঙ্ঘন করে কারা? কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম, এ সুদ খায়। আল্লাহ কয় নামাজ পড়া পরের হক মাইরে খাওয়া হারাম, এ হারাম খায়, নামাজও পড়ে। আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম, এতিমের সম্পদ দখল করে। ভাই মারা যাওয়ার পরে বাতিজা জমি দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝে দেন 1 লাখ দিয়ে শেষ। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর মহাব্বতে কোন আমিন। আমার মুসলমানেরা, তো যে আয়াতের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। সুবহানাল্লাহ। তাকদীরের ভালো এবং হারং এলাকায় 300 টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক, আবার 3000 টাকা দৈনিক 1 ঘন্টাতে কামাই করে আসেনি লোক। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, হাজার হাজার টাকা কামাই করিন না বেড়া, আর 300 টাকা কামাই করিন না বেড়া। কোনোদিন আফসোস করবা না, শুধু কইবা আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, 3 লাখ টাকা একদিনে কামাই করে শান্তি পাইতো না, 300 টাকা 1 ঘন্টায় একদিনে কামাই করে যে শান্তি পাইবা। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, বয়স্ক বাবারা, অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না, সংসার চালাইতে কষ্ট হয়। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাইয়া দেই রে বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আদেশ করা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয় নবী আমার, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজির উপর যখন আয়াত নাযিল হয়েছে, আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা, তাকায় দেখলাম রে আমার নবীজি আমার ঘরের মধ্যে নাই। আমি দেখলাম ডাইনে, আমি দেখলাম বামে, দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার রাহমাতুল-লিল আলামিন নবী দাঁড়ায় আছে। রাহমাতুল-লিল আলামিন নবী উপরে রাহমাতুল-লিল আলামিন নবী আমার দাঁড়ায় আছে। আমি দেখলাম আমার নবী দাঁড়ানো, অতঃপর দেখলাম রুকু করতেছেন, অতঃপর দেখলাম সেজদা করতেছে। এ আমার হারঙের মুসলমান, আমার নবী কেমন উম্মতের দরদি নবী, আমার নবী কেমন উম্মতকে বাঁচানেওয়ালা নবী, আমার নবী কেমন নবী, একটু মনোযোগ দেওয়া শুনবেন বাবারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি, এমন কষ্ট করে আমার নবীকে আর কোনোদিন আমি নামাজ পড়তে দেখি নাই। আমি দেখলাম আমার নবী এশারের নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ সুবহে সাদেক না হয়। সুবহে সাদেক মানে ফজরের আগের সময়টা আমার নবীজি নামাজ শেষ করলেন না। আমার নবী দাঁড়িয়ে রইলেন। আমার নবী সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন, কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল, ওই দিনের সেজদাটা লম্বা ছিল। আমরা রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা নি পড়ি। আপনারা যে কি একটা মনোযোগ লয়ে বসেন, আমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল 3 বার, 5 বার, 7 বার পড়েননি, পড়ি বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ, আমার নবী ওই দিন 3 বার পড়লেন নাকি 5 বার পড়লেন নাকি 7 বার পড়লেন আমি বুঝতে পারলাম না। ওই দিনের রুকুটা, ওই দিনের সেজদাটা অনেক লম্বা ছিল। আমি আমার নূরের নবী রাহমাতুল-লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত লম্বা পড়লেন, এত লম্বা নামাজ তো আপনাকে কোনোদিন পড়তে দেখি নাই। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা
মুবারক ঘুরায়া আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি কান্না করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মুবারকগুলা বড় বড় হয়ে আছে, আপনার চোখ মুবারকগুলা লাল লাল হয়ে আছে, আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ওগো নবী, ওগো নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল করছে। আয়াতটা হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ আয়েশা, আমার আল্লাহ এই আয়াত যখন নাযিল করছে, আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এ আয়েশা, আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবীর রওজা মুবারকের মধ্যে চলে যাব। আমার উম্মত আমি নবীরে এত ভালোবাসবে, আমি নবীর করা আমলটা আমার উম্মত করবে। রাত্রবেলা ফজরের আগে উইটা কষ্ট কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আয়েশা রে, ও আমার আয়েশা, আমি আমার আল্লাহর কাছে সলাতুল ইস্তেখারার নামাজ, ইস্তেসকার নামাজ পড়া দোয়া করলাম, আমার আল্লাহ যেন আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কোনো না কোনো কিছু একটা দেয়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কোনো ফয়সালা দিছেনি? আমার নবী কয়, আয়েশা, আমি নবীরে আল্লাহ একটা উপাধি দিছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত। উলামায়ে কেরাম, মুফতাইনে কেরাম, হক্কানি রব্বানি মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করবেন মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে হইল যে কোনো সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। আমি নবী কোনো দোয়ার জন্য হাত বাড়াইলে আমার আল্লাহ তাআলা আমি নবীরে ফিরত দেয়। ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা মুসিবতে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা কামলিওয়ালা রে, দো জাহানের নবী মনে আসেন, হৃদয়ে আসেন। কার কার আছে হাত তোলেন, দুইটা সোজা কইরা, একবারে সোজা। এই দুইটা হাতকে নবীর রাস্তার যারা আছে তার ভিতরে নবী নাই, নবী যদি থাকে হাতটা তোলেন, এই হাতটারে নবীর রঙের পতাকা বান। আর কোন আমার মনের ঘরে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, বলেন না দো জাহানের বাদশা নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। হায়রে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের রে, দো জাহানের আমার দয়াল নবী রে, আমার রে, আমার দয়াল নবী, আমার রে
দু জাহানের বাদশা নবী। ও হারঙের মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা দোয়াও ফিরত দেয় না, কারণ আমি নবীর উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আমার হারঙের সুন্নি মুসলমানেরা, মনে রাখবা, নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, নবীর শানে কেউ যদি কোনো জায়গায় কটূক্তি করে, কখনো তাদের সঙ্গে কোনো ঝগড়া করবা না, ফাসাদ করবা না, দ্বন্দ্ব করবা না, তার সাথে তর্কাতর্কি করবা না। বলে কেন কেন কেন? কারণ তার মতো করে থাকবে। কারণ তুমি যদি নবীর শানে মোহাব্বত করো, তোমারে নবী তরাইয়া নিবে। তুমি যদি বেয়াদবি করো, তোমারে নবী তরাইবে না। তো যে বেয়াদবি করবে তাকে নবী তরাইবে না, শাফাত করবে না। আমরা যদি মোহাব্বত করি, আমাদেরকে সুপারিশ করবে। আম্মা জান আয়েশা কয়, নবী আমার আল্লাহ কি বলছে? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা শোনো শোনো, আমি যখন আল্লাহর কাছে বললাম, ও আল্লাহ, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি তো আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ আমার উম্মতের কি দিবেন? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, রাহমাতুল্লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব, যা চাইব, মারহাবা। এ অভাবীরা, এ এলাকার অসুস্থ ব্যক্তিরা, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যাদের গর্ভে সন্তান হয় না, এ এলাকার যুবকেরা যারা বিদেশ যাইতে পারো না, এ এলাকার ব্যবসার মধ্যে লস খাওয়াইন না বেডারা, আমার কথাটা আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। অভাবে আছেন, টেনশনে আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, কঠিন রোগে আক্রান্ত আছেন, মা বোনেরা গর্ভে সন্তান হয় না, কঠিন কোনো রোগ আপনার হয়ে গেছে, আমি বলবো সলাতুত তাহাজ্জুদের নামাজ আপনার সবচাইতে বড় ওষুধ। নবীজি তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করাইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা যদি জানতো, আমার উম্মতেরা যদি বুঝতো, কি বুঝতো? এ তাহাজ্জুদের নামাজের কত বরকত, কত ফজিলত, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ কাজা করতো না। আর মিয়া সারা দূরের কথা, কাজা করতো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে বোঝা গেল যারা চাকরি নাই তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, যাদের গর্ভে সন্তান হয় না তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে সন্তান দিবে। ইয়া রাসূলুল্লাহ, অনেকে বিদেশ যাইতে পারে না, তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তাদেরকে তাহাজ্জুদের নামাজের উসিলায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, অনেক ঘর থেকে বালা মুসিবত ছাড়ে না, রোগ ছাড়ে না, জ্বর ছাড়ে না, ক্যান্সার আলসার ছাড়ে না, গ্যাস্ট্রিক ছাড়ে না, ডায়াবেটিস ছাড়ে না। আল্লাহর নবী কয় তাহাজ্জুদের নামাজ হইল মহা ওষুধ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে তাহাজ্জুদের নামাজ পড়লে এত সমস্যার সমাধান হয়ে যায়। নবী গো, তাহলে আপনি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর আনয়নকৃত তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি, আমাদের লাভগুলা এগুলা হবে। এ মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে একটা স্বাভাবিক ছোট্ট ঘটনা ওয়াকিয়া শোনায়া দেই, শোনাইলে আপনারা মনোযোগের সাথে বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন হক্কানি রব্বানি বন্ধু, যার নাম হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই, নামটা মনে রাখবেন, আবুল খায়ের রহমতুল্লাহ আলাই। হারং এলাকার মধ্যে আবুল খায়ের আছে, কিন্তু এই আবুল খায়ের আর ওই আবুল খায়ের এক আবুল খায়ের না। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতাম, আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট হইতো, কিন্তু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমি দুনিয়াতে হালাল খায়া বাঁচতে চাই। কোন হারাম খায়া না হালাল খায়া?
জোরে কোন হালাল খায়া না হারাম খায়া? মুসলমানের দল, বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ যার ঘরের মধ্যে খাবার খাই, যার ঘরের মধ্যে আমি আহার করি, আমার খাবারগুলা কবুল হয় কি হয় না, এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, এবার আমি সব রোগের চিকিৎসা, তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করলাম। আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময় 2 রাকাত নামাজের নিয়ত করলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সাথে একটা সূরা মিলাইলাম, রুকু সাজদা করলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, এবার 3বার সূরা ইখলাস পড়লাম, এমন করে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে মুরাকাবা করলাম। মুরাকাবা কত দরবারের পীর মাশায়েখের মুরিদারা এখানে আসছেন। নাদিম হুজুরের মুরিদ আছে, রাজাপুরের মুরিদ আছেন না আপনারা? অলিতরার মুরিদ আছেন না আপনারা? আবার আপনারা এখানে রেজবিয়া দরবারের, গৌসে মাইজবান্ডার দরবারের, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের বায়াতরা আছেন, শাহপুরের মুরিদরা আছেন। মনোযোগ দিবেন আমার মুরিদ ভাইরা, আমার তরিকতের ভাই বাবারা। আমি আমার কাছে সব তরিকতের ভাইদেরকে একরকম মনে করি, আকীদার ব্যাপারে একরকম মনে করি। যদি তরিকতের লাইনটা আপনার সোজা মদিনাওয়ালা পর্যন্ত হয়। এবার আপনারা শুনবেন, বয়ানের মধ্যে মুরাকাবা একটা শব্দ ব্যবহার হয়েছে। মুরাকাবা কাহাকে বলে? কত মানুষ তো মুরিদ হইলেন, মুরাকাবা তো কখনো কোনোদিন করেন নাই। সর্বনিম্ন 3 মাস হালাল খাবার খাইয়া, হারাম না হালাল খাবার খাইয়া, রাত্রর গভীর বেলায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া, আপনার ডান হাতটারে আপনার ডান গালের সাথে লাগাইয়া, পাটারে মিমের মতো বাঁকা কইরা, আপনি চক্ষু বন্ধ কইরা একবার সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে 3বার সূরা ইখলাস পড়িরা, ইস্তেগফার পড়িরা, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বেন, চক্ষু বন্ধ করবেন, মুরাকাবার নিয়ত করবেন। মুরাকাবার ভিতরে আপনি যেই কোনো একটা নিয়ত আনবেন, অথবা নবীকে দেখতে চাই, অথবা আমার ভবিষ্যৎ দেখতে চাই, অথবা আমার সন্তানের ব্যাপারে জানতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা মুরাকাবার মাধ্যমে আপনাকে সব খবর জানায়া দেয়। হযরত আবুল খায়ের, বুঝতেছেন ওয়াজ? মুরাকাবা কেমনে করে বুঝছেন? আমার মুসলমানেরা, ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা যখন করলাম, আমি দেখলাম আমার আল্লাহর পক্ষ থেকে সাদা নুরানি পোশাকওয়ালা একজন ব্যক্তি হাজির হয়ে গেছে। আমার বলতেছে, আবুল খায়ের, আল্লাহর বান্দা, আজকে কতদিন পর্যন্ত ইবাদত করতেছ, কিন্তু তোমার নামাজ রোজা হজ যাকাতের যত ইবাদত কিছুই তো কবুল হয় না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন সপ্তাহের মধ্যে দেখলাম আজকে 3-4 মাস আমার কোনো ইবাদতই কবুল হয় না। মাথা খারাপ হওয়ার কথা না? আপনি ব্যাংকে টাকা জমা দিতেছেন, ব্যাংকে টাকা জমা দিতেছেন, ধরেন আপনি 3-4 বার জমা দিলেন, ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু মোবাইলে মেসেজ আসে না? কিরে, মোবাইলে মেসেজ আসতো না। ব্যাংকে যে করলেন, ভাই আমি তো টাকা জমা দিলাম কিন্তু কোনো মেসেজ আসলো না, টাকা কি জমা হয়েছে? যদি বেটা কয় না জমা হয় নাই, মাথা কি ঠিক আছে? ঠিক আছে? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমারে খবর দিতেছে, আবুল খায়ের তোমার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান সদকা কিছুই কবুল হয় না। হে আগন্তক, আপনার কাছে আমি জানতে চাই কারণ কি? কারণ এমন আপনারা অনেকে চিন্তা করে দেখবেন, আরে আমার নামাজ দি কবুল হয় না। আমরা অনেকে চিন্তা করে দেখবেন, আপনার রোজা দি কবুল হয় না, আপনি এত ইবাদত করেন, মনে দি শান্তি লাগে না। আবুল খায়েররা বলতেছে, তোমার কাজ কি? আবুল খায়ের ডাক দিয়া কয়, আমার কাজ হইল রোম এলাকার, স্পেন এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করানো, মানে ইমাম সাহেব। নাম কি? আমরা হুজুর রাতে ডেঞ্জারাস একটা জায়গার ভিতরে বইয়ে রয়েছি। এ ফোলা ফাইন্ডের কি ডাক দিন না? কেউ নাই আনে? মুসলমানের দলেরা, আমরা হুজুররা কেমন ফাড়া বাসে আটকা, মনোযোগ দিয়ে একটু শুনবেন। শুধু হুজুররা না, যে কেউ দাওয়াত দিলে যে দুরুম করে তার দাওয়াতে যায় প্লেটলে আমরা বইয়ালাই, সাবধান। যাত্রার ঘরে খানা খাইতে সাবধান। বলে হুজুর আমি টিহা দিয়া খাই, কাম হবে না। যদি তার খাবারটা হারাম হয়, আপনারা কোন শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম?
সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা মাইরা দিয়া গরুর গোস্ত কিনা খাইলে এটাও হারাম, খাসির গোস্ত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোস্ত কিনা খাইলে এটাও হারাম। আবুল খায়ের কয়, এ আগন্তক, আমার ইবাদত কবুল হয় না কেন? কারণটা বলো। কয়, তুমি যে মানুষের ঘরে খাবার খাও, তোমার এই খাবারের ভিতরে হারাম মিশ্রিত। তোমার ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হইল কি? বলে হালাল খাবার খাওয়া। তুমি খাওনি, বলে আমারে তারা খাওয়ায়, আমি এটা গ্রহণ করি, কিন্তু কবুল হয় কিনা জানি না, এই জন্যই তো মুরাকাবা করলাম। আবুল খায়ের, ও আবুল খায়ের, তাহলে এখন থেকে খাইবা না ছাড়বা? আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এত কষ্ট করে ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তাইলে আমি কেন মানুষের খানা খাইতাম? উনি কয়, মানুষের খানা খাওয়া বন্ধ। একটানা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পেটে কোনো খানা নাই। দেখলাম আসমান থেকে বৃষ্টি হইতাছে, আল্লাহ একটু খানার ব্যবস্থা। আমি আবুল খায়েরের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিছুই নাই। আমার একটা সম্পদ, আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে আমার একটা নামাজের মুসল্লা যায় নামাজ দিয়া গেছে। কি দিয়া গেছে? নামাজের মুসল্লা যায় নামাজ দিয়া গেছে। এই যায় নামাজটা আমি বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে যায় নামাজের মধ্যে আমি পানি নিতে লাগলাম, পানি নিয়ে জমায়া রাখলাম। 3 দিনের পরে 2 দিন আমি এই পানি সিপ্পা সিপ্পা খাইছি, কিন্তু 2 দিনের পরে যায় নামাজে আর পানি নাই, সব পানি ঝইরা পড়ে গেছে, আর আমার কাছে কোনো খাওয়ার মতো ব্যবস্থা নাই। আমি যখন পানিটা পান করলাম, করার পরে 5 দিন আর পেটের মধ্যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এত ক্ষুধা। আমি আবার চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজ পড়ি, ইবাদতে থাকলে আমার আর কষ্টের কথা, ক্ষুধার কথা মনে থাকবে না। আমি ইবাদতরত অবস্থার মধ্যে থাকলাম। এবার তাহাজ্জুদ নামাজ পড়লাম 12 রাকাত, পড়লাম 18 রাকাত, মারহাবা, পড়লাম 20 রাকাত, আর আমার শরীরে কোনো শক্তি নাই। আমি আবার দেখলাম শরীরে যেহেতু শক্তি নাই, আমার দুরূদ শরীফ পড়া লাগবে। আমি আবার বৈশা বৈশা দুরূদ শরীফ পড়তে লাগলাম। দুনিয়ার মুসলমান, আমি আবুল খায়ের রহমতুল্লাহ আলাই যখন দুরূদ শরীফ পইরা পইরা আমার ঘরের মধ্যে অথবা নামাজের জায়গার মধ্যে ঘুমায়া গেলাম, এমন টাইমে আমি দেখলাম কে জানি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার সামনে আইসা, ঘুমে স্বপ্ন দেখতাছে, আমি দেখলাম আমার সামনে আইসা আমার ডাকতাছে, এ আবুল খায়ের ওঠ, তাকে দেখ না রে, তোর ঘরের মধ্যে কে আগমন করেছে? বলে, কে আগমন করেছে? কয়, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আবুল খায়ের বলে, আমি আমার মাথা উঠে দেখলাম ওনার ডাইনে একজন মানুষ দেখা যায়, বামে একজন মানুষ দেখা যায়, পেছনে একজন মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করলাম, আগে আপনার পরিচয় দেন। উনি কয়, আমি হইলাম বেলায়েতের বাদশাহ, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলে, নবীজির ডান পাশে কে? বলে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর বাম পাশে কে? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পেছনে কে? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কেন আমার ডাক দিলেন? এ আবুল খায়ের, আমি ডাক দেই নাই, রহমতের নবী তোমার সঙ্গে কথা বলবে। আবুল খায়ের বলেন, আমি আমার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার হুজরা মুবারকের মধ্যে? আমার নবী ডাক দিয়া কয়, আবুল খায়ের, আজকে 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার খাও নাই। তুমি চাইলে যে কোনো মুসল্লির ঘরে খাবার খাইতে পারতা, চাইলে যে কোনো মানুষের কাছে হাত বাড়াইলে খাবার পাইতা, কিন্তু তুমি হালালের কথা চিন্তা কইরা, হারামের কথা চিন্তা কইরা মানুষের ঘরে কোনো খাবার খাও নাই। বৃষ্টির পানি খাইছো, 5 দিন পর্যন্ত বৃষ্টির পানি দিয়া তোমার কাইটা গেছে, আরো 5 দিন তোমার একবারে ক্ষুধার্ত কাটতেছে। তাহাজ্জুদ পড়েছো, এবার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলা। আবুল খায়ের রে,
আমি নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কোন পাগল আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া একা একা ক্ষুধার ব্যথা অন্তরের মধ্যে পেটের মধ্যে নিয়ে ঘুমাইবো, আমি রহমতের নবীজি এই ব্যথা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘর মুবারকের মধ্যে, আমার নবীজি বললেন নেরে আবুল খায়ের, উনি বর্ণনা করতেছেন, আমি আমার আস্তিনের ভিতর থেকে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ, আস্তিনের মধ্য থেকে রহমতের নবী আমাকে একটা রুটি মুবারক দিলেন নবীজির হাত মুবারক থাইকা। আমি রুটিটা আমার হাতে নিয়ে আমি খাইতে লাগলাম, অর্ধেক রুটি খাইলাম, এমন টাইমে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি বুঝতে পারলাম আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি আমার ডান হাতের ভিতর তাকায় দেখি আমার নবী আমার হাতের মধ্যে যে রুটিটা দিছিল অর্ধেক স্বপ্নে খাইছি আর অর্ধেক আমার হাতের মধ্যে। তার মানে বোঝা যায় রহমতের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যদি কাউকে দেখা দেয় এটা স্বপ্ন না রে, আশেকের সাথে আমার নবীর দিদার হয়ে যায়। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জোরে কন্যা মারহাবা। আরে রহমতে আলামে নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, বলেন সাহাবীরা গাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আর নবী নূরে মুজাসসাম, বলো রহমতে हमें साहाबीरा आतर बनाई, हम मुबारक साहाबीरा आतर बनाई। মুসলমান এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন আমার যখন রহমতের নবীর দিদার পাইলাম, আমার নবী আমার রুটিটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম রহমতের নবীর দিদারটা সত্য। ফুজিয়া ছিল কি যেন নামাজের জোরে জোরে নামাজের, তার মানে আল্লাহ ওয়ালার সঙ্গী নামাজের মুসল্লা হওয়ার মানে তারা নামাজ পড়তো না, বেনামাজ ছিল। কেমন হ্যাঁ নামাজ? আমরা এলাকার কত জিন্দা ওলি আছে যারা ভিডিওতে লোকের সামনে বসে থাকে, কথা কয় না কেন? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। এবার উনি কয় আমি বিবাহ করলাম, কি করছে? বিয়া, মাশাআল্লাহ, মজার জিনিস, এই কথা কয় না, আরামের জিনিস না। এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের একটু স্বাদ এবং মজা পুরুষদেরকে দান করেন। জান্নাতের কি দান করে? মজা, জান্নাতের আরাম দান করে। মারহাবা কন না, আস্তে আস্তে মারহাবা কয় না, বোঝা যায় না। বুড়াটা বিয়াতা আবিয়াতেরই চিন্তা করে, আমরা কেমনে কইতাম বুঝি, আমরা কি বুঝি? মহাব্বতে কন, কারণ যদিও না বুঝেন আল্লাহ যেন একটা বালা বউয়ের ব্যবস্থা করে দেয়। আমিন কন, ওই তো আমিনের আওয়াজ বেশি, জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। এ মুসলমান, উনি ডাক দিয়া কয় আমি নামাজ পড়ার জন্য আমার সুন্দর একটা নামাজের মুসল্লা আমার স্ত্রীকে আমি আমার কাছে আনলাম, আইনা বললাম তোমাকে মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমি তোমার মোহরানা হিসেবে কন্যা কিটা দিছে। কারণ কালার বেরিয়েতে মোহরানা নির্ধারণ করে এলাকার মুরব্বীরা 5 লাখ 10 লাখ মোহরানা। আর চট্টগ্রামের ভিতরে তো একটা কুপ্রথা চলে, কুপ্রথা